সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা স্বাক্ষরকে ঠিক এরকম অর্থাৎ ডিজিটাল স্বাক্ষরে রূপান্তর করবেন এবং ডিজিটাল স্বাক্ষরে রূপান্তর করার পর কিভাবে আপনারা একটি দরখাস্তর নিচে অথবা একটি চিবির নিচে খুব সহজে আপনারা স্বাক্ষরগুলো কিভাবে বসাবেন A to Z সকল তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আমি এরকম একটা স্বাক্ষরকে এভাবে রূপান্তর করার জন্য সর্বপ্রথম চলে যাব আমি আমার অ্যাডোবি ফটোশপ যেটা আছে ফটোশপে। আপনারা চাইলে ফটোশপ কিংবা ওয়ার্ডের মাধ্যমে আপনারা খুব সহজেই কাজটা করতে পারেন। তো আমি আমার কম্পিউটারের যে ফটোশপটা আছে ফটোশপটা ওপেন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমার ছবিটা যেখানে আছে বা আমার স্বাক্ষরটা যেখানে আছে আমি এটা খুঁজে নিয়ে জাস্ট এটা টেনে এখানে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমি পেয়েছি, এখান থেকে জাস্ট টেনে আমি ফটোশপে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খুব সহজে আমার স্বাক্ষরটা ওপেন হয়ে গেছে। এখন আমার কাজ করার পালা। তো আমি সর্বপ্রথম আমার কিবোর্ড থেকে ক্লিক করব কন্ট্রোল অল্টার এল। দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার এল ক্লিক করার সাথে সাথে একটা রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। যদি আপনারা মনে করেন এটাতে সন্তুষ্ট তাহলে এইভাবে করতে পারেন, বা আপনারা যদি মনে করেন না এটাতে হচ্ছে না তাহলে কন্ট্রোল জেড দিবেন, আবার আগের মতো হয়ে যাবে। এরপরে জাস্ট আপনারা শুধু কন্ট্রোল এল ক্লিক করবেন। কন্ট্রোল এল ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার দেখাচ্ছে। আপনারা জাস্ট এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে কমিয়ে দেখতেছি, যার কারণে খুব সহজে হয়ে যাচ্ছে। আপনারা এভাবে বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল এল দেওয়ার কারণে আমার রেজাল্টটা কিন্তু এরকম আসতেছে, এর বেশি আসতেছে না। আপনারা চাইলে আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে ম্যাজিক টুল একটা অপশন আছে। জাস্ট আপনারা এই ম্যাজিক টুল ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এটা থেকে আপনার ছবিটাতে ক্লিক করবেন, জাস্ট এন্টার প্রেস করবেন বা ডিলিট প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার কিছু অংশ কাটা গেছে। এরপর আপনারা আবার এটাতে ক্লিক করে আবার ডিলিট করবেন, আবার যেটা বাকি আছে ওইটা সিলেক্ট করে আবার ডিলিট করবেন। এভাবে করতে করতে দেখবেন আপনারা যে জায়গাগুলো বাকি আছে এভাবে একটা একটা সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কষ্ট, এবং কি তার পাশাপাশি এটাতে সময় অনেক লাগে। তার থেকে বেস্ট হচ্ছে আমার মতে আপনারা আগের মতো কন্ট্রোল অল্টার এল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা সুন্দর মোটামুটি একটা লুক আসছে। এরপর আপনারা জাস্ট কন্ট্রোল এল এ ক্লিক করবেন। কন্ট্রোল এল এ ক্লিক করার পর দেখেন এখানে এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি বাড়াচ্ছি, এদিকে একটু বাড়াই, একটু গাঢ় হচ্ছে। আপনারা দেখেন এদিকে হালকা হচ্ছে, এদিকে দিলে গাঢ় হচ্ছে। তারপর আপনারা চাইলে এগুলা যেভাবে দেখতেছেন সবগুলো একটা একটা সিলেক্ট করে দেখবেন যেভাবে আপনাদের থেকে ভালো হয়। অর্থাৎ মূল প্রসেসটা হচ্ছে এগুলা কন্ট্রোল এল, তারপর আপনার কন্ট্রোল বি, এরপরে হচ্ছে আপনার ম্যাজিক টুল দিয়ে করতে পারেন। আরো অনেকভাবে করা যায়, ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি দেখাচ্ছি না। এভাবে সিম্পলি সহজে আপনাদেরকে যেন আপনারা সহজে ঘরে বসে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারেন, ওই প্রসেসটা আজকে দেখাচ্ছি। তো মনে করেন মোটামুটি আমার প্রসেসটা হয়ে গেছে, আমার কাজ শেষ। আপনাদেরকে প্রথমে বলছিলাম কাজ হয়ে যাওয়ার পরে এডিটিং প্রসেসিং শেষ হওয়ার পরে আপনারা কিভাবে আবেদন পত্রে বা আপনার সিভিতে এই স্বাক্ষরটা নিয়ে যাবেন সেই পদ্ধতিটা একদম সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে আপনারা আবেদনটা খুঁজে নেবেন, আপনারা যেটাতে যে দরখাস্তের মাধ্যমে আপনারা স্বাক্ষরটা বসাবেন এটা খুঁজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার একটা আবেদনপত্র খুঁজে পেয়েছি, এখানে জাস্ট আমি আমার স্বাক্ষরটা বসাই দিব। তো আমি আবার ফটোশপে যাচ্ছি, ফটোশপ থেকে দেখেন এখানে একটা মুভ টুল আছে। এই মুভ টুলটা আমি সিলেক্ট করে জাস্ট টেনে আমি আমার ওয়ার্ড ফাইলটা নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন আমার